तो आपके हिसाब से सूरज भी नहीं है? नहीं, सूरज है, बट ये वैसा नहीं है जैसा हमें बताया जाता है कि आग का गोला है। देखो, ये एक नासा के द्वारा भेजा गया टॉर्च हीटर है। नासा के द्वारा भेजा गया टॉर्च हीटर है। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। এতদিন পর তোমরা সবাই আমাকে দেখে এখন বারে এটাই ভাবছো এই 25 দিন আমি ডুমুরের ফুলের মতো কোথাও উদা হয়ে গেছিলাম। উদাও হয়ে যায়নি, বাড়িতে বসে বসে মারছিলাম। মারতে মারতে কালকে বারে আমার ঘুম ভেঙে গেছে। দেখি 25 দিন আমি কোনো ভিডিওই আপলোড করিনি। তাই তোমাদের সাথে আলবাল ছোলার ডাল বকার জন্য আবার চলে এসেছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কথা দিলাম এবার থেকে আর অতদিন ধরে মারবো না, বড় ব্যথা হয়ে যায়। তাতে আমার বাল ছেঁড়া গেল। ছাড়ো এসব, যেটা পারা বলার জন্য এসেছি। কি যেন বলবো? ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে আমি তোমাদেরকে এমন এক বালছেরা পডকাস্টদের সাথে পরিচয় করিয়ে দেবো যারা ভুলভাল বকে মানুষের কানের অপটিক পর্দার পোদ মেরে ছেড়ে দিয়েছে। এদের কথা শুনলে বাথরুমে গিয়ে তোমার পিছন দিয়ে রক্ত পড়ুক আর না পড়ুক, কান দিয়ে বাড়া রক্ত পড়বে। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এদের ভাট বকা কথাগুলোকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। तो आपके हिसाब से सूरज भी नहीं है? नहीं, सूरज है, बट ये वैसा नहीं है जैसा हमें बताया जाता है कि आग का गोला है। देखो, ये एक नासा के द्वारा भेजा गया टॉर्च हीटर है जो कि रोशनी देता है और साथ ही गर्मी भी करता है। হ্যাঁ, নাসায় তো বাড়া তোর দাদু বসেছিল। তোর দাদুর টর্চটা কেটে নাসার বিজ্ঞানীরা সূর্যের ওখানে পাঠিয়ে দিয়েছে। সেই থেকে তোর দাদুর টর্চটা টিপ 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 করে জ্বলে। যত সব পাগল ছাগল মানুষ, এইসব ভুলভাল কথা পাস কোথা থেকে? সকালে কি ব্রেকফাস্ট খাওয়ার পরিবর্তে কুত্তার গুড় বড়া করে খাস নাকি? গুড কোশ্চেন। বাড়া সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি সূর্য একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যেখানে 70% হাইড্রোজেন আর 28% হিলিয়াম রয়েছে। কিন্তু আজ এই বালটার মুখ থেকে শুনতে হচ্ছে সূর্য নাকি একটা টর্চ হিটার। মানে খারাপটা কোথায় লেগেছে জানো? যখন ডিপলি চিন্তা করে দেখলাম নাসার বিজ্ঞানীরা এর দাদুর কালো টর্চটা কেটে ফেলার কারণে আজকে এর মতো পাগলচুদার জন্ম হয়েছে। अगर ये टॉर्च है तो चलता कैसे? ये बैटरी से चलता है। इसकी बैटरी लगभग 8 महीने चलती है, फिर डाउन हो जाती है, यानी नवंबर तक। फिर आप देखना हमें ठंड लगने लगती है। আরে মাদারবোর্ড, নাসা ওখানে ব্যাটারি লাগিয়ে রাখিনি, তোর দাদুর বিচি লাগিয়ে রেখেছে। 8 মাস ধরে ওই বিচি সমানে আলো দেয়, তারপর নভেম্বর মাসে গিয়ে ঠান্ডা হয়ে যায়। পৃথিবী তার কক্ষপথের সাথে 23.5 ডিগ্রি কোণ করে হেলে থাকা, অপসুর অনুসুর বইতে সব ভুলভাল লিখেছে। আসল কারণ তো নভেম্বর মাসে তোর দাদুর বিচিটা অকেজো হয়ে যায়, সেই জন্যই বাড়া নভেম্বর মাসটা ঠান্ডা পড়ে। नासा क्या है कि मार्च तक इसके अंदर न्यू बैटरीज इंस्टॉल करता है, उसके बाद ये अपने फुल पोटेंशियल पे आ जाता है। আচ্ছা, এবার তাহলে বুঝলাম। তোর দাদুর বিচি শেষ হয়ে গেলে তোর বাবার বিচি লাগায়, এটাই বলতে চাইছিস তো? তারপর তোর বাবার বিচি শেষ হয়ে গেলে তোর বিচি লাগাবে। লজিক তো এটাই বলছে, কারণ একটা বিচি 8 মাসের বেশি তো চলে না। নভেম্বর মাসে গিয়ে বিচিটা আবার ঠান্ডা হয়ে যায়। কি বলছিস তুই? না বাড়া, আর কি বলবো? একবার যদি নাসার বিজ্ঞানীরা এর এইসব ভুলভাল কথা শোনে না, এর বিচি, এর বাবার বিচি, এর দাদুর বিচি, সবার বিচির একসাথে ভর্তা বানিয়ে কুত্তাকে খাইয়ে দেবে। आपको पता है अमीर लोगों के चेहरे पर इतनी चमक और रौनक कैसे आती है? क्योंकि वो महंगे फेस वॉश, फेस मसाज और स्किन केयर रूटीन फॉलो करते हैं। जी नहीं, इनका एक सीक्रेट है जो किसी को नहीं पता। লেওরা, আমরা কি করে জানবো বল? সবার দাদুর বিচি তো আর তোর দাদুর বিচির মতো অত শক্তিশালী না যে রাতে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে এসে বলে যাবে। বড় লোকদের মুখের স্কিন অত গ্লো করে কিভাবে? बेकार है भैया, मैं तो टूट गया। देखो, ये लोग एक ही चड्डी को 2-3 हफ्ते तक लगातार पहन के रखते हैं, उसे बदलते नहीं है। फिर जब इन्हें कहीं बाहर जाना होता है तो ये उस चड्डी को हल्का गीला करते और अपने फेस पर रब करते। কি? আমি পারি না यार, পারি না, আমি কেন মরি না। ये लोग एक ही चड्डी को 2-3 हफ्ते तक लगातार पहन के रखते हैं, उसे बदलते नहीं है। फिर जब इन्हें कहीं बाहर जाना होता है तो ये उस चड्डी को हल्का गीला करते और अपने फेस पर रब करते। বাড়া, আমি জানি না তুই কোন সস্তার নেশা করে এসে এই সব ভুলভাল বকিস, তবে আশেপাশের মানুষদের কাছে একটু শুনে দেখবি, লোকে তোকে পাঠাও বলে না, ছাগলও বলে না, দুটো একসাথে মিক্স করে পাঠা ছাগল বলে। সাধারণত কোনো বাচ্চার ডেলিভারির সময় ডাক্তাররা সেই বাচ্চাটাকে সামনের দিক দিয়ে বের করে, কিন্তু বাড়া এর ডেলিভারির সময়
ডাক্তাররা একে পিছন দিক দিয়ে বের করেছে, সেই জন্যই তো বাড়া এর মাথার জায়গায় পিচি উঠে গেছে। লেওরা। तो आपके हिसाब से आज तक चांद पर कोई गया ही नहीं है? जा ही नहीं सकता, क्योंकि वास्तव में चांद जैसी कोई चीज़ है ही नहीं। ये तो वो नासा वालों ने वो बैटमैन की जो लाइट पड़ती है ना, वैसे चांद की शेप में लाइट मारी हुई है ऊपर। হ্যাঁ ঠিকই বলেছিস, চাঁদ বলে পৃথিবীতে কিছু নেই, সবই তো বাড়া তোর ওই দাদুর টর্চের মায়া। অমাবস্যা রাতে তোর দাদু টর্চের মাথায় নিরোধ লাগিয়ে রাখে, সেই জন্য চাঁদকে আর দেখা যায় না। আবার পূর্ণিমার রাতে টর্চের মাথা থেকে নিরোধটা খুলে ফেলে, সেই জন্য চাঁদকে আবার দেখা যায়। আমরা তো চোখে দেখি না, ভুলভাল দেখি, কানাচোদা আমরা। ये नासा एलियन की बनाई हुई ऑर्गेनाइजेशन है। আবার বাড়া সেই ভুলভাল বকছিস। নাসা প্রতিষ্ঠিত হয়েছিল 29 জুলাই 1958-এ, এলিয়েনরা বাড়া তৈরি করেনি। তোর এইসব ভুলভাল কথা যদি নাসার বিজ্ঞানীদের কানে যায়, তোর পডকাস্টের পদ মেরে ছেড়ে দেবে। তখন দাদু লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলেও নাসার বিজ্ঞানীদের হাত থেকে এলিয়েনরা বাড়া তোকে বাঁচাতে পারবে না। एक राजा था, मैं नाम नहीं लूंगा उसका, आप गूगल कर लेना। तो वो क्या है, एक बार छत पर टहलता हुआ चांद को देख रहा था। अब इनके सिस्टम में थोड़ा ग्लिच आ गया, तो वो चांद क्या थोड़ा थोड़ा गायब होने लग गया। আমিও বাড়া তোকে পাগল চোদা, খেপা চোদা, কানা চোদা এইসব বলে গালাগালি দেবো না, গালাগালিগুলো গুগল করে নিস মাদার বোর্ড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তাতে দাদুর টর্চ ছুঁড়ে মারবে নাকি দাদুর বিচি আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে বল। ততক্ষণে আমি গুগলে গিয়ে একটু এর দাদুর টর্চ লাইটটা খুঁজে আসি।